রিসেন্টলি আপনি হয়তো যে জাহিদ ভাই হয়তো অলরেডি জানেন যে এনজিও যে ফান্ডিং গুলো ছিল, ইউএসএ যতগুলো প্রজেক্ট ছিল সবগুলাতে একটা একটা তাদের নতুন পলিসি অনুযায়ী একটা করতেছে। ফলে এই এই ফান্ডিং এর যে অনেক এনজিও তো আমরা যেটা জানি যে এনজিও একটা বড় সফটওয়্যার হিসেবে কাজ করে আর কি, যে কোনো একটা কান্ট্রি। সো এই সফটওয়্যার ইস্যুতে ইউএসএ ইন্দো প্যাসিফিকে ইউএস এর কেমন ইম্প্যাক্ট পড়বে? তারা যেভাবে ফান্ডিংটা কমিয়ে দিচ্ছে, যেটা আগে ইউএসএ ইউএসএ থ্রুতে করতো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবার আগে রিজবির কোশ্চেনটা, ফার্স্ট অফ অল ইট উইল বি ভেরি হেভিলি ইম্প্যাক্ট ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজন বিকজ ফিলিপিন্স, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, দিস কান্ট্রি আর হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য ইউএস এইড, স্পেশালি ইউএস ফরেন এইডের হচ্ছে আদার্স যে প্রজেক্টগুলো এগুলো। এবং স্টিল নাও ওরা যে পরিমাণ হচ্ছে ফিলিপিন্সে ওদের মানে ডেমোক্রেটিক প্রমোশন থেকে শুরু করে সবকিছু ডেভেলপমেন্ট করতেছিল, এটা পুরোটাই হচ্ছে মানে হচ্ছে একটা বাধাগ্রস্ত হবে। আসলে আমার কাছে একটা জিনিস মনে হয়, ইট কুড বি লাইক দ্য কনস্পাইরেসি থিওরি। দেখেন, রাশিয়া আর হচ্ছে চায়না আসলে হেভিলি ব্যাক করছে ট্রাম্পকে আসার জন্য এই পজিশন। এটা হচ্ছে আমার একটা খুব মোটা দাগে একটা কনক্লুশন। কেন আমি বলি, এই যে চায়না মানে হচ্ছে ট্রাম্প যেভাবে ডিসরাপটিভ ফরেন পলিসি গুলো হচ্ছে নিচ্ছে, এতে করে কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে মানে রাশিয়া এবং চায়নারই সবচেয়ে বেশি বেশি উপকার হচ্ছে। কারণ যেই যে জায়গাগুলোতে রাশিয়া চায়না হচ্ছে আগে ইন্টারভেন করতে পারতো না, এখন কিন্তু খুব ইজিলি পারবে। কারণ ইউএস ওইখানে স্টেক হোল্ডার ছিল, ইউএস যেহেতু হচ্ছে পুল আউট করছে, তার মানে তো হচ্ছে ওরা ওদের একটা স্টেক হোল্ডার লাগবে, তখন দেখা যাবে যে হচ্ছে রাশিয়া চায়না ওখানে ইন করবে। স্পেশালি ইন্দো প্যাসিফিক রিজিয়নে এটা একটা হিউজলি হচ্ছে ইম্প্যাক্ট পড়বে, এই জন্য যে ডেভেলপমেন্ট এইডগুলো এই রিজিয়নে কমে যাবে। এবং ইট কুড বি লাইক এ ওয়ান অফ দ্য বিগ ইস্যু, ইন্টারনাল কনফ্লিক্ট, সিভিল কনফ্লিক্ট হতে পারে। এবং এই সিভিল কনফ্লিক্ট এবং ইন্টারনাল কনফ্লিক্ট গুলোর সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ নেয় সবসময় চায়না। এবং ইট কুড বি লাইক এ ভেরি বিগ ইম্প্যাক্ট ফর দ্য ইন্দো প্যাসিফিক ভার্সেস দ্য, এই বাজিংটা এখন হচ্ছে যে হচ্ছে ইউএসআইড এর যে ফান্ডিং, এগুলো সবকিছু ডিসক্লোজ হয়ে যাবে, হয়তো বা আগের চাইতে আর একটু শেপ চেঞ্জ হবে। হয়তো বা আগে ওরা প্রচুর পরিমাণ ডেমোক্রেসি প্রমোশনে খরচ করতো, ওগুলো হয়তো বা কমে যাবে, কিন্তু স্টিল নাও ডেভেলপমেন্ট রিলেটেড যে যে জায়গাগুলোতে আছে লাইক ইউএসএইড, তারপর সেই নিউট্রিশন প্রোগ্রাম, ওগুলো হচ্ছে আবার হয়তো বা রিইনভেন্ট হবে। এবং বাংলাদেশে আইসিডিআরবি থেকে শুরু করে যে পাবলিক হেলথের, এগুলো আবার হচ্ছে কন্টিনিউ করতে হবে। কারণ দিস ইজ নেসেসারি, দিস ইজ নিড। একটা সুপার পাওয়ার যদি সফট পাওয়ার কাজে না লাগাইতে পারে, তাহলে হচ্ছে তার অন্য কোনোভাবে হচ্ছে টিকে থাকা সম্ভব না ওয়ার্ল্ডে রাইট নাও দিস সিচুয়েশন। এবং হচ্ছে ইউএস ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট কেস টু কন্টিনিউ দিস সফট পাওয়ার।